মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। এদিকে সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে এসেছি রান্নাঘরে চা করতে। এখানে আমার আর বিজয়ের জন্য গরমা গরম 2 কাপ চা করে নিয়েছি আর একটু ব্রেড সেঁকে নিয়েছি। ওদিকে বাবু এখনো ঘুম থেকে ওঠেনি, সকালে পড়াও নেই, সেই কারণে একটু লেট করে উঠছে। আর আজ যেহেতু রবিবার, আর বিজয় এখন যাবে বাজারে চা খেয়ে, আর আমি ঘরের কাজে হাত দেবো। তো চলুন, গরমা গরম 2 কাপ চা করে নিয়েছি, এবার বসে একটু গল্প করি আর চাটা খাই, তারপরে কাজে হাত দেবো। আর আজকে করেছিলাম আমুল গোল্ড দুধ দিয়ে চা করেছিলাম, যে কারণে আজকে চায়ের কালারটা দেখেছেন, দুর্দান্ত হয়েছিল। চাটা খেতেও খুব ভালো হয়েছিল। ওদিকে চা খেয়ে পাশের ঘরের বেড কাভারটা তুলে ওয়াশিং মেশিনের মধ্যে রেখে দিয়েছি। তবে আজকে আর ওয়াশিং মেশিনটা চালাবো না, আগামীকালকে চালিয়ে নেব। আর এদিকে একটা কাঁচা বেড কাভার আলমারির থেকে বের করে নিয়েছি, তো চলুন পেতে দিই। তো চলুন এই ঘরের বিছানার চাদরটা পাততে পাততে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। আমার গত ভিডিওতে জয়তী গুপ্তা দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি খুব ভালো লাগলো তোমার ভিডিওটা। সত্যি তোমার এই যাই হোক কথাটা আমারও বেশ মজা লাগে শুনতে। 20th জুলাই আমার জন্মদিন আর 20th জুলাই আমার অ্যানিভার্সারি। যাই হোক ভালো থেকো, আর পারলে একবার তোমার পুরো বাড়ির একটা হোম ট্যুর দিও। অবশ্যই দিদিভাই, আমি হোম ট্যুরটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। 20 জুলাই আমারও বার্থডে আর তোমারও বার্থডে। যাই হোক শুনে খুব ভালো লাগলো। তবে 20 জুলাই তোমাদের অ্যানিভার্সারিটাও পড়ে, বেশ ভালো মজা করো নিশ্চয়ই, দুটো সেলিব্রেশন একই দিনে। যাই হোক খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অনেক ভালোবাসা নিও। আর আমার গত ভিডিওতে রাহুল মাহাতো অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি তোমাকে তোমার ভিডিও কমেন্ট করতে পারছি না, তোমার ভিডিওতে কমেন্টের অপশানটা আসছে না। আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তুমি ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো, আমার অনেক ভালোবাসা নিও। আর এই কমেন্ট বক্সটা মাঝে মাঝেই অফ হয়ে যায়, জানি না কি সমস্যা হচ্ছে, দেখা যাক, ঠিক করার চেষ্টা করব। এর আগে সুলতা দিদিভাইও বলছিল যে তোমার কমেন্ট বক্সটা প্রায়ই বন্ধ থাকে। আর আমার গত ভিডিওতে সোমা চৌধুরী কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখতে বেশ ভালো লাগে দিদিভাই। থ্যাংক ইউ ডিয়ার। যাই হোক এদিকে কথা বলতে বলতে বিছানার চাদরটা পেতে নিয়েছি। আর গতকালকে কিছু জামা কাপড় কাচা হয়েছিল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তবে সেই জামা কাপড়গুলো আর ভাঁজ করার টাইম পাইনি, সেই কারণেই সব বাকেটের মধ্যে ওই রকমই রাখা ছিল। এখন যেহেতু চাদরটা চেঞ্জ করলাম, তাই ভাবলাম জামা কাপড়গুলো একবারে ওই হাতেই ভাঁজ করেই নিই। বিজয় এখনো বাজার থেকে আসেনি, তো আসলে তারপরে রান্নাঘরে ঢুকে রান্না শুরু করে দেবো। তো ততক্ষণ ভাবলাম সব জামা কাপড়গুলো ঝটপট করে একটু গুছিয়ে সব ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিয়ে আসি। আর আবার গত ভিডিওতে কাকলি চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি আবার কমেন্টে চলে আসলাম। আসলে তোমার ভিডিও দেখতে আমার এত ভালো লাগে, বিশেষ করে অনেক কিছু শিখতে পারি। তবে তুমি আমার কমেন্ট কখনোই পড়তে না বলে সত্যিই খুব অভিমান হয়েছিল। তাই বলতে পারো বড় দিদির মতো কয়েকটা কথা বলেছিলাম। তবে বোনের ওপর তো রাগ করা যায় না, অভিমান করা যায়। তবে আমার খুব ভালো লেগেছে তুমি আগের ভিডিওতে বলেছো রান্নাঘরের ওপর ভিডিও বানাবে। দেখো যদি সম্ভব হয় তাহলে বানিও, কারণ আমি মার্চ মাসের দিকে ঘরে হাত দেব। তোমার মতো ওই রান্নাঘর করার ইচ্ছে, খুব সুন্দর লাগে তোমার রান্নাঘরটা। ভালো থেকো বোন, এইভাবেই ভিডিও বানিয়ে আমাদের উৎসাহ দিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার অনেক ভালোবাসা নিও, খুব ভালো থেকো। আর আমার ওপর অভিমান কমেছে কিনা আর একবার ভালো করে জানিও। আসলে সত্যি কথা বলতে এমনটা নয় যে তোমার কমেন্ট আমি পড়িনি ইচ্ছা করে, কেন জানি না যেভাবেই হোক মিস চলে গিয়েছিল তোমার কমেন্টগুলো। যাই হোক আরও ভালো ভালো কমেন্ট করে আমাকে এইভাবেই উৎসাহ দিয়ে যাও। আর তোমার কথা আমি অবশ্যই রাখবো, মার্চ মাসের আগেই আমি কিচেন ট্যুর ভিডিওটা দিয়ে দেব। আর আমার গত ভিডিওতে মৌ সিনহা অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, তোমার ওয়াশিং মেশিনটা কত কেজি, ওটা কি সেমি অটোমেটিক, 1 রাউন্ড কাচতে কত সময় নেয়? হ্যাঁ গো, ওটা সেমি অটোমেটিক, আর ওটা 1 রাউন্ড কাচতে 15 মিনিট সময় লাগে। আমাদের ওই যে ওয়াশিং মেশিনটা রয়েছে ওটার বয়স অনেক বছর হতে গেল, আমার ছেলে খুব ছোট থাকতে ওই ওয়াশিং মেশিনটা নেওয়া হয়েছিল। আর এতগুলো বছরে একটা বারের জন্যও আমি ওয়াশিং মেশিন কিন্তু সার্ভিস করাইনি।
আর আপনারা তো দেখেনই আমি কত ঘন ঘন কত বেশি বেশি জামা কাপড় কাচি। আমি কিন্তু একটা জামা কাপড়ও হাতে কাচি না, সবই আমি ওয়াশিং মেশিনেই কাচি। সেমি অটোমেটিকেও অটোমেটিকের তুলনায় একটু পরিশ্রমটা বেশি, যেহেতু ড্রাই করতে গেলে পাশের কাউন্টারে দিতে হয়। সেই কারণেই ভাবতাম এই ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেলে আমরা একটা অটোমেটিক ওয়াশিং মেশিন নেব। তবে সত্যি বলতে আজ পর্যন্ত কোনো প্রবলেমই দেখা দেয়নি যে আমি এটাকে রিপ্লেস করব। গত ৩ বছর আগে বাপের বাড়িতে ওয়াশিং মেশিন নেওয়া হয়েছে। তখন মাকে বলেছিলাম যে তোমরা অটোমেটিক নেবে, একদমই সেমি অটোমেটিক নেবে না। তবে মা নেওয়ার পরে তারপরে বুঝতে পারলাম যে সেমি অটোমেটিকে কতটা অ্যাডভান্টেজ রয়েছে। কোনোদিন আপনারা যদি দেখতে চান তাহলে আমি অবশ্যই দেখাবো যে সেমি অটোমেটিকে কি কি অ্যাডভান্টেজ রয়েছে। আর সবকিছু দেখার পরে আমার একেবারেই এই ওয়াশিং মেশিনটা আর রিপ্লেস করতে ইচ্ছা করে না। যাই হোক, এদিকে ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি আর বিজয় বাজার থেকে চলেও এসেছে। বিজয় আমার হাতে মাংসর প্যাকেটটা ধরিয়ে সবজিগুলো আর ডিমের ট্রেটাকে একদম দুয়ারের সামনে রেখেই ও বেরিয়ে গেছে, ওর একটু কাজের তাড়া ছিল। অন্যান্য দিনগুলো বাজার থেকে এসে বিজয় আগে সব সবজিগুলো রান্নাঘরে সব ঢেলে তারপরে আমাকে দেখায়। তবে আজকে যেহেতু একটু তাড়া রয়েছে তাই সবজিগুলো কোনো রকম দুয়ারের সামনে রেখেই ও চলে গেছে। যাই হোক, ওদিকে সব সবজি টবজি ফ্রিজে গুছিয়ে রেখে তারপরে মাংস ধুয়ে এদিকে পেঁয়াজ টেয়াজ সব কেটে কুটে মানে মশলা টশলা সব রেডি করে নিয়ে তারপরে চলে এসেছি রান্না করতে। যদিও আজকে মশলা করার ঝামেলা ছিল না, তার কারণটা হচ্ছে মশলা করাই রয়েছে। এর আগের দিনকে মাটন করার সময় অনেকটা মশলা তুলে রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েওছিলাম। তো এই যে সেই মশলাটাই দিয়েই আজকে রান্না করব। তবে মশলাটা যেহেতু ফ্রিজে ছিল একদম বরফ হয়ে রয়েছে, সমস্যা নেই, এক্ষুনি গলে যাবে। মাংস রান্না করতে গেলে মশলা তৈরি করতেই সময়টা বেশি লাগে, তবে যেহেতু মশলা তৈরি করা ছিল, সত্যি বলতে আমার রান্নার কোনো ঝামেলাই ছিল না আজকে। আর আজকে একদম কষা কষা চিকেন করব। ছেলে আমাকে বারবার করে বলে দিয়েছে, মা তুমি এক ফোঁটাও জল দেবে না, একদম কষা কষা করে মাংস রান্না করবে। ছেলে যেহেতু আবদার করেছে সেটা তো করতেই হবে। আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে লাউ ঘন্টটা দারুণ হয়েছে, মনে হচ্ছে বড়িগুলোকে দেখে চিংড়ি মাছের মতো। বড়িগুলো বেশ বড়। আর এগুলো কেনা না হাতে বানানো? সোমবার করে নিরামিষ, তাই তো? খুব ভালো থেকো। আর তোমার এই নাইটিটা খুব ভালো লাগে, খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো। আর হ্যাঁ, ওই নাইটিটা আমার কাছেও ভীষণ ভালো লাগে। সাদা কালারের যে কোনো জিনিসই আমার খুব প্রিয়। আর তুমি বড়ির কথা জিজ্ঞেস করেছো, হ্যাঁ গো, ওই বড়িগুলো হাতে বানানো। একটা দিদি এসে আমার বাড়িতে দিয়ে যায়। উনি হাতে বানানো বড়ি বিক্রি করে আমাদের আশপাশে সবাইকেই, মানে উনি বিক্রি করতে আসে, সবাই আমাদের আশপাশের থেকে নেয়, তো আমিও নিই ওনার কাছ থেকে। আর বড়িগুলো খুব ভালো খেতে। আমাদের ছোটবেলাটায় বড়ি কিনে খেতে হবে এই প্রচলনটা খুব একটা বেশি ছিল না। সবাই হাতে বানানো বড়িই খেত। আমার ঠাকুমাও বাড়িতে হাতে বড়ি বানাতো। আমার মা আগে, আমার মনে আছে, বড়ির ঝোল করতো সকালবেলায়। আর ওই গরম গরম বড়ির ঝোল দিয়ে গরম ভাত খেতে এত ভালো লাগতো। আর এরা বাবা ছেলে দুজনের একজনও ওটা ভালোবাসে না, মানে বড়ি অতটা খুব পছন্দের ওদের কাছে না। আমার ছেলে যাও বা একটু ভাজা খায়, বিজয় তো ভাজাও খুব একটা ভালো খায় না, যে কারণে সেই তরকারিটা তো খাওয়া ভুলেই গেছি। আমার বড়ির ঝোল খেতে এত ভালো লাগে, এরা খায় না বলে আমারও আর খাওয়া হয় না। তবে যেহেতু বাপের বাড়ি হাতের কাছে, সেই কারণে মা রান্না করলে অবশ্যই পাঠিয়ে দেয়, না হলে ডাক দেয় ফোন করে। তো যাই, যে খেয়ে আসি, খাই না একদমই তা না। আসলে বাড়িতে নিজে রান্না করে খাওয়া হয় না, তবে বাপের বাড়িতে যে খাওয়া হয়। তবে এখন জানি না কেন এখনকার বড়ির সেই টেস্টটা নেই। আগে যে মা ওই সকালবেলায় ধোয়া ওঠা গরম গরম বড়ির ঝোল ভাত করতো, সেই টেস্টটা এখনকার বড়িতে নেই একদমই। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার চিকেন একদম রেডি হয়ে গেছে। একদম কষা কষা করে চিকেন করেছি, লাস্টে একটু গরম মশলা মিশিয়ে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। যাই হোক, এখন একটু সবজি সেদ্ধ দেব, মিষ্টি কুমড়ো আর আলুর ভর্তা করব। তাই ভাবলাম আগারোর যে ইলেকট্রিক যে মাল্টিকুক কেটেলটা রয়েছে এটার মধ্যেই আমি একটু সবজিগুলো স্টিম করে নিই। এই আগারোর ইলেকট্রিক মাল্টিকুক কেটেলটার সঙ্গে স্টিমারটা আপনারা পেয়ে যাবেন। আর এর মধ্যে যে কোনো ভেজিটেবল স্টিম করা কিংবা মোমো স্টিম করা করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে যে কোনো রান্না তো এর মধ্যে করা যায়, তার পাশাপাশি এগ বয়েল করা, সব কিছুই খুব সুন্দরভাবে খুব চটজলদি হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন আমার ভেজিটেবলগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই আগারোর ইলেকট্রিক মাল্টিকুক কেটেলটা যদি আপনারা পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে বাই করতে পারেন। এখানে সবজিগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে, এখানে একটু তেল, লঙ্কা, পেঁয়াজ সবকিছু দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এই যে নিজের জন্য একটু ভাত বেড়ে নিয়েছি, বিজয়ের আর বাবুর ভাত খাওয়া হয়ে গেছে।
তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।